একজন বৎকারের জান কবজের সময় কেমন কষ্ট হয়। মুসা ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যায়, তাকায় দেখে একজন বুড়ি মা কবরের কিনারায় বইসা বইসা কান্না করি। প্রশ্ন করে, ও বুড়ি মা, কবরের কিনারায় বসে আপনি চোখের পানিগুলো ছেড়ে দেয়া কেন কান্না করতেছেন? বুড়ি মা ডাক দিয়া বলে, রে ঈসা, আমার যুবতী মেয়েটা কিছুদিন আগে মারা গেছে, তাকে কবরের মধ্যে রেখে দিলাম। তার কথা আমার খুব মনে হয়, তার কথা মনে পড়ে আমি চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্না করতেছি। তবে রে ঈসা, তোমার সাথে যখন দেখা হয়ে গেল, তুমি বললে তুমি আল্লাহর নামে ডাক দিলে তো মৃত্যু লাশ, তুমি আল্লাহর নামে ডাক দিলে তো মৃত্যু ব্যক্তিও সোজা হয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ বলি। ঈসা আলাইহিস সালাম যখন কুম বিইজনিল্লাহ বলে ডাক দিত, তখন মৃত লাশও সোজা হয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, ওই পরিমা ডাক দিয়ে বলে, রে ঈসা, রে ঈসা রুহুল্লাহ, তুমি ডাক দিলে তো জীবিত মৃত জীবিত হয়ে যায়, আল্লাহর নামে ডাক দিলে। ও ঈসা, তোমার কাছে আমার দাবি হলো, আমার মেয়েটারে একটু কবর থেকে জীবিত কইরা দাও। আমার মেয়েটারে আমি বড় ভালোবাসি, আমার মেয়েটারে একটু উঠাইয়া দাও। আমি একটা বার আমার মেয়ের জিগাইব, ও মেয়ে তুই কেমন আছো আমার একটু বলো। আমার মেয়েটার খোঁজ খবর যদি আমি পাই, তাইলে আমি আর কখনো কান্না করব না। ঈসা আলাইহিস সালাম ডাক দেয়, ও কবরবাসী, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়া। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নামে দাঁড়াইতে আদেশ করতে দেরি হয়েছে, ওই কবর থেকে যুবতী নারী লাফ দিয়া দাঁড়াইতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। ওই জীবিত নারী কবর থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। মা তাকায় দেখে, হাই রে, আমার যুবতী মেয়েটা মারা গিয়েছিল। সে যখন মারা গিয়েছিল, সে যুবতী, তার চুলগুলো কালো কুচকুচি, খুব সুন্দর চুল ছিল। এখন মা তাকায় দেখে, হাই রে, আমার মেয়ের মাথার চুলগুলো সাদা দবদবা হয়ে গেছে, একটা চুলও কাঁচা নাই। মেয়েটা উঠে মার সাথে কোনো কথা বললেন না। সবার আগে জিজ্ঞাসা করে, মা, আমারে তুমি কেন কবর থেকে জাগাইলা, কেন তুমি আমারে উঠাইলা? ও মা, আমারে তুমি কেন কবর থেকে উঠাইলা? মা ডাক দিয়ে বলো, আমার কন্যা, আমি তোরে ভালোবাসি, তোর জন্য আমার মন ছটফট করেছিল। আমি ঈসা আলাইহিস সালামকে বললাম যেন আল্লাহর নামে তোরে জীবিত কইরা দেয়, তোর সাথে দুইটা কথা বলবো। ও আমার মেয়ে, তোর সাথে দুইটা কথা বলার জন্য তোরে আমি জীবিত করাইছি। ওই মেয়ে ডাক দেয়া বলে, মা, কাজটা আপনি ভালো করেন নাই। কারণ ও মা, আপনি তো জানেন আমি যখন মারা গিয়েছিলাম বেশি সময় হয় নাই, অল্প সময় হয়েছে। আমার সমস্ত মাথার চুলগুলো কাঁচা ছিল। ডাক দেয় কই, হারে মেয়ে, তোর সমস্ত চুলগুলো তো কাঁচাই ছিল, এত তাড়াতাড়ি পেকে গেল কেন? মেয়ে ডাক দেয়া কয়, মা, আমি যখন কবরের মধ্যে শুয়ে আসিলাম, তখন আমার চুলগুলো কালো কুচকুচে ছিল। এইভাবে ঈসা আলাইহিস সালাম যখন আমার ডাক দিল, কুম বিইজনিল্লাহ, দাঁড়ায়া যাও, তখন আল্লাহ তাআলা আমার দেহের মধ্যে রূহ ফিরিয়ে দিলেন। আমার দেহের মধ্যে যখন রূহ ফিরে আসলো, তখন আমার যেখানের মধ্যে চলে আসলো। আমাকে যেহেতু আবার জীবন দান করা হয়েছে, তার মানে আবার আমাকে মরতে হবে। ও আমার মা, ওই যে প্রথমবার আজরাইল আমার শরীর থেকে টানিয়া টানিয়া আমার রূহটারে বের করেছিল, আমার শরীরের রগগুলো টাস টাস করে ছিঁড়ে গিয়েছিল গো মা। আমার রূহটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে পালাইতে চাইছিল, কিন্তু আজরাইল এত নিষ্ঠুর, আমার রূহটারে টাইনা 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 বের করেছে। ওই দিন আমার এত কষ্ট হয়েছিল,
আমার আবার মনে পড়ে গেছে যেহেতু আমি আবার জীবিত হয়েছি, তার মানে আজরাইল আবার আমার রূহটারে টাইনা টাইনা বের করবে, আবার আমার ওই কষ্ট অনুভব করতে হবে, এই কষ্ট আবার অনুভব করতে হবে। এই টেনশনে শোয়া থেকে দাঁড়ানোর আগে আগে আমার মাথার সমস্ত চুলগুলো সাদা হয়ে গেছে। শোয়া থেকে দাঁড়ানোর আগে আগে মৃত্যুর টেনশনে শোয়া থেকে শুয়েছিলাম, এই যে আবার আমার জানটা আজরাইল টেনে টেনে বের করবে, আমার রোগগুলো আবার টাস টাস করে ছেড়ে যাবে, আমার রূহটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতর পালাইতে থাকবে। এই যে প্রথমবার আমার এমন কষ্ট হয়েছিল, এই কষ্টের অনুভব, এই কষ্টটা যখন আমার দিলে চলে আসলো, আবার আমাকে এই কষ্ট অনুভব করতে হবে। শোয়া থেকে দাঁড়ানোর আগে আগে আমার মাথার সমস্ত চুল পাইকে গেছে বলে নাও। ভাইয়ের আমার, তাহলে চিন্তা করেন বৎকারের রূহটাকে কেমনভাবে কবজ করা হয়, বৎকারের রূহটাকে কেমনভাবে কবজ করা হয়। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, মায়ার নবীর রূহটাকে যখন টেনে 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 বের করবে, আমার মায়ের নবীর শরীর থেকে ঘাম, আমার মায়ের নবী হাই হতাশ করতেছে, ছটপট করতেছে, ব্যথায় বেদনায় হাউমাউ করতেছে। ডাক দেয়া কয়, আজরাইল রে, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন কেন সহ্য করতে পারি না, আর চাপা দেওয়া হয়েছে। ও আজরাইল, এই কষ্ট তো আমি সহ্য করতে পারি না। ও আজরাইল রে, আমার উম্মতের জানটাও কি তুই এমনি কষ্ট দিয়া কবজ করবি? সুবহানাল্লাহ বলি। মৃত্যুর সময় আমার মায়ার নবী আমাকে আপনাকে ভুলেন নাই। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আজরাইল ডাক দে কয়, ও রাহমাতুল লিল আলামিন, আপনার জানটাকে আমি বড় আদরের সাথে, বড় নরম ভাবে, বড় আদর করে, বড় যত্ন করে, বড় সুন্দরভাবে, বড় আরামের সাথে, বড় মুহাব্বতের সাথে খাতির লাগায়া লাগায়া আপনার জানটাকে আমি বের করতেছি, যেন আপনার কষ্ট না হয়। আমার মায়ের নবী বলে, আজরাইল রে, এত যত্নের সাথে আমার রূহটা বের করার পরেও যদি আমার এত কষ্ট হয়, তাইলে আমার উম্মতের রূহটাকে তুই কেমনে বের করবি? আজরাইল ডাক দিয়ে বলো, রাহমাতুল লিল আলামিন, ও দয়ার নবী, আপনার উম্মতের জান কবজের ক্ষেত্রে কোনো দয়া হব না, ধরবো টাস টাস করে সিরিয়া নিয়ে আসবো, তার দেহর ভিতর তার রূহটা পালাইতে চেষ্টা করবে, আমি আজরাইল বিন্দু মাত্র ছাড় দিব না। আমার মায়ের নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, আর ডাক দেয়া কয়, আজরাইল রে, আমার উম্মতের এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। ও আজরাইল, আমার সব উম্মতের মৃত্যুর যত রকম কষ্ট হবে, সব কষ্ট একত্রিত করে আমি নবীরে দিয়া দে, এরপরেও আমার উম্মতরে কষ্ট দিস না। সুবহানাল্লাহ বলি। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমার মায়ের নবী ডাক দেয়া কই, রে আজরাইল, আমার উম্মতের যত কষ্ট হবে সব কষ্ট আমারে দিয়ে দিয়ে, এরপর আমার উম্মতরে বিন্দু মাত্র কষ্ট দিস না। আল্লাহ আকাশের দিকে তাকায়, আকাশ থেকে আরশ থেকে এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়া দেয়, ও জিব্রাইল, আমার বন্ধুরে জানায়া দেও, আমার বন্ধুর যে উম্মতরা আমার বন্ধুরে মেনে নিবে, আমার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমার অবাধ্যতা করবে না, আমার বাধ্যগত বান্দা হবে, আমার সেই বান্দাগুলোরে, আমার হাবিবের সেই উম্মতগুলোর জানকে আমি এমনভাবে কবজ করব, আমার হাবিবের উম্মতরা টের পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ বলি।